দেখতেই পাচ্ছেন পাশাপাশি দুটো রুম, তিনটে রুম রয়েছে। তিনটে রুম একসঙ্গে ইন্টারকানেক্টেড, অর্থাৎ এই যে মূল দরজা, এখান দিয়ে প্রবেশ করলাম, পাশে একটা রুম রয়েছে 1 নম্বর রুম, এই পাশে আরও একটা রুম রয়েছে 2 নম্বর রুম, এই যা সবে সবে চেক আউট হলো আর কি। আর এই পাশে আরও একটা রুম রয়েছে 3 নম্বর রুম। দেখুন টোটাল 3টে রুম একে অপরের সঙ্গে ইন্টারকানেক্টেড। এই ইন্টারকানেক্টেড রুম যারা নেবেন তারা একটা কিচেন পাবেন, এখানে আপনারা রান্নাবান্না করে নেবেন। কিছুক্ষণ আগে চেক আউট হলো, যার জন্য এখনও গুছানো হয়নি, তবে আপনারা যখন আসবেন তখন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হবে আর কি। দেখুন দীঘাতে এসে যারা মনে করছেন রান্নাবান্না করবেন তারা কিন্তু এখানে অনায়াসে রান্নাবান্না করতে পারবেন, এবং সংখ্যায় যারা মোটামুটি আপনারা এখানে 2 জন যা বেড আছে 2 জন তো অনায়াসে থাকতে পারবেন। আর এই যে বেড আছে এখানে 3 জন, 3 আর 2 5 জন। আর এই যে বেড আছে এখানে 3 জন, 5 আর 3 8 জন, যদি অ্যাডজাস্ট করতে পারেন 9 জন। মোটামুটি 8 থেকে 9 জন যারা দীঘাতে এসে একসঙ্গে থাকতে চাইছেন তারা কিন্তু হোটেল স্বরলিপির এই ইন্টারকানেক্টেড যে 3টে রুম রয়েছে সেটা কিন্তু নিতে পারেন। দাদা কোথা থেকে এসেছেন আপনি? আমরা এসেছি উত্তর 24 পরগনা দেগঙ্গা থেকে। আচ্ছা, কতদিন যাবত রয়েছেন এখানে? আমরা আছি এখানে আজকে 2 দিন। 2 দিন হয়ে গেল। আমরা এসেছি 29 তারিখে। আচ্ছা, আমরা থাকবো, আজকেও থাকবো, আগামীকাল আমরা 1 ডিসেম্বর 1 জানুয়ারিতে আমরা চলে যাবো, ব্যাক করবো এখান থেকে। এমনি কেমন কি পরিষেবা পেলেন? না, পরিষেবা ভালোই, ও ঘর বাড়ি ওয়েল, মোটামুটি হ্যাঁ, যখন প্রয়োজন যেটা হচ্ছে ডাকলেই পাচ্ছি। সব থেকে বড় কথা, মানুষ একটা রুমে থাকতে থাকতে রুমটা বেশ অপরিষ্কার হয়ে যায়, সেটা কি হোটেল কর্তৃপক্ষ এসে পরিষ্কার করে দিচ্ছে? হ্যাঁ, আসছে প্রতিদিনই। একজন করে এসে সুইপার আসে, যত টাইম এসেছে ঘর বাড়িগুলো পরিষ্কার করে। আচ্ছা, আর সমুদ্রে গেছেন? হ্যাঁ হ্যাঁ। কতটা টাইম লাগছে মোটামুটি আপনার মতো? এখান থেকে সমুদ্র 1 ফুটে গেলে 15 মিনিট। আচ্ছা, একটু বেশি হতে পারে। মোটামুটি ভালোই পরিষেবা। হ্যাঁ, পরিষেবা ভালো। যাতায়াতে আশেপাশে আমরা হোটেল পাশেই পেয়ে যাচ্ছি, নেমে নিচ্ছে। আচ্ছা, সেখানেও হোটেলেও দেখছি পরিষেবা, রান্নাবান্না বাড়ির মতো খুব সুন্দর। আচ্ছা, যা বলছে অর্ডার করলে ওরা করে দিচ্ছে। পোস্ট সব দিক দিয়ে মোটামুটি ঠিক আছে। অনেক ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, বাঙালির খুব কাছের জায়গা, ভীষণ ভালোবাসার জায়গা এবং ভীষণ আবেগের জায়গা নিউ দীঘাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন রয়েছি নিউ দীঘা সমুদ্র সৈকতে। এখান থেকে সোজা চলে যাচ্ছি জাহাজবাড়িতে। আপনারা যখন কলকাতার দিক থেকে আসবেন তখন জাহাজবাড়ির যে স্টপেজ রয়েছে সেখানে নামবেন। সেখান থেকে আজকের গন্তব্য হোটেল কিন্তু ভীষণ কাছে, এবং এটা হোটেল বলা ভুল হবে, টোটালটা একদম বাড়ির মতন পরিস্থিতি রয়েছে এখানে। আমি এতক্ষণ সমুদ্র সৈকতে ছিলাম, সেখান থেকে এখন চলে এসেছি নিউ দীঘা যে জাহাজবাড়ি আছে সেখানে। আপনারা যখন কলকাতার দিক থেকে আসছেন তখন কিন্তু এই জাহাজবাড়িতেই আপনারা নামবেন। এই জাহাজবাড়ি উল্টো দিকে সামনে যে রাস্তাটা চলে যাচ্ছে এই দিক দিয়ে সোজা চলে যাচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড। এই হেলিপ্যাড গ্রাউন্ডের কাছেই আজকের হোটেল স্বরলিপি। চলুন বন্ধুরা, সমুদ্র পাড় থেকে আমি এখন চলে এসেছি হেলিপ্যাড গ্রাউন্ডের সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই হলো হেলিপ্যাড গ্রাউন্ড। আর এখানে কিন্তু ট্যুর পার্টি যারা রয়েছেন তারা এখানে বাস পার্কিং করে রেখেছেন। প্রচুর বাস কিন্তু এখানে পার্কিং করা আছে, দেখতেই পাচ্ছেন। আর এই হলো হেলিপ্যাড গ্রাউন্ড, এটা হলো মূল ল্যান্ডমার্ক। আপনারা সমুদ্র থেকে সরাসরি হেলিপ্যাড গ্রাউন্ডের কাছে চলে আসবেন। হেলিপ্যাড গ্রাউন্ড থেকে বাঁ দিকে একটু বেঁকে গেলেই আজকের গন্তব্য হোটেল স্বরলিপি। চলুন, সামনেই রয়েছে হেলিপ্যাড গ্রাউন্ড। এই সোজা রাস্তা আপনারা চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছি হোটেল স্বরলিপি। হোটেল বলা ভুল হবে, পুরোপুরি বাড়ির মতন পরিবেশ একদম। আর এটা সবে সবে রেনোভেশন করা হয়েছে, নতুন করে রং করা হয়েছে, এবং যাবতীয় যা কাজ সমস্ত নতুন করে রেনোভেশন করা হয়েছে। তো এই স্বরলিপি হোটেল আজকে আপনাদের জন্য রিভিউ করে দেখাবো। এখানে পাশে একটি দোকান রয়েছে, আপনাদের জল বা প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলো কিন্তু আপনারা এই দোকান থেকেই সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়া একদম হোটেলের সামনে থেকে টোটোও পেয়ে যাবেন, টোটোর ব্যবস্থাও রয়েছে। আর এই হলো মুখ্য প্রবেশদ্বার, এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে।
স্বরলিপি লেখা রয়েছে। আপনারা যদি বাইক নিয়ে আসেন এখানে বাইক পার্কিং করতে পারবেন, সেই ব্যবস্থা রয়েছে। 20 লিটারের যে জলের বোতল সেগুলোও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আর এই হলো হোটেলের মুখ্য প্রবেশপথ, সামনে রিসেপশন আছে, আর এখানে সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি, তো সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই। চারিদিকে ক্যামেরা লাগানো রয়েছে, তো সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই। আর এই হলো গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে বেশ কিছু রুম দেখতে পাচ্ছি, মোটামুটি 4টে মতো রুম রয়েছে। এদিকে 104, 103, 101, 102। তবে প্রত্যেকটা রুমে বর্তমানে কিন্তু মানুষ রয়েছেন। আর এখানে যে রুমগুলো রয়েছে প্রত্যেকটা রুমে কিন্তু অ্যাটাচ কিচেন পেয়ে যাবেন। তো যারা মনে করছেন নিউ দীঘাতে এসে রান্নাবান্না করবেন তারা কিন্তু এখানে রান্নাবান্নাও করতে পারবেন। তো আমি এখন উপরে চলে যাচ্ছি, উপরে বেশ কিছু রুম ফাঁকা আছে, সেগুলো একটু আপনাদের দেখাচ্ছি। সিঁড়ি দিয়ে আমি এখন ফার্স্ট ফ্লোর চলে এসেছি। ফার্স্ট ফ্লোরে আপনাদের পরবর্তী দেখাচ্ছি 201 নম্বর রুম, যে রুমটা একটা ইন্টারকানেক্টেড রুম। দেখতেই পাচ্ছেন পাশাপাশি দুটো রুম, 3টে রুম রয়েছে। 3টে রুম একসঙ্গে ইন্টারকানেক্টেড, অর্থাৎ এই যে মূল দরজা এখান দিয়ে প্রবেশ করলাম, পাশে একটা রুম রয়েছে 1 নম্বর রুম, এই পাশে আরও একটা রুম রয়েছে 2 নম্বর রুম, এই যা সবে সবে চেক আউট হলো আর কি। আর এই পাশে আরও একটা রুম রয়েছে 3 নম্বর রুম। দেখুন টোটাল 3টে রুম একে অপরের সঙ্গে ইন্টারকানেক্টেড, সেই সঙ্গে একটা ব্যালকনিও কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, গরমের দিনে দরজা খুলে দেবেন, হাওয়া বাতাস কিন্তু রুমের মধ্যে প্রবেশ করবে। আর ওদিকে ওয়াশরুম রয়েছে, ওয়েস্টার্ন কোমোড আছে, বালতি মগ সমস্ত কিছু দেওয়া রয়েছে, বেসিনও রয়েছে। আর এই ইন্টারকানেক্টেড রুম যারা নেবেন তারা একটা কিচেন পাবেন, এখানে আপনারা রান্নাবান্না করে নেবেন। কিছুক্ষণ আগে চেক আউট হলো, যার জন্য এখনো গুছানো হয়নি, তবে আপনারা যখন আসবেন তখন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়া হবে আর কি। দেখুন, অর্থাৎ দীঘাতে এসে যারা মনে করছেন রান্নাবান্না করবেন তারা কিন্তু এখানে অনায়াসে রান্নাবান্না করতে পারবেন। এবং সংখ্যায় যারা মোটামুটি আপনারা এখানে 2জন যা বেড আছে, 2জন তো অনায়াসে থাকতে পারবেন। আর এই যে বেড আছে এখানে 3জন, 3 আর 2 5 জন। আর এই যে বেড আছে এখানে 3জন, 5 আর 3 8 জন, যদি অ্যাডজাস্ট করতে পারেন 9 জন। মোটামুটি 8 থেকে 9 জন যারা দীঘাতে এসে একসঙ্গে থাকতে চাইছেন তারা কিন্তু হোটেলের স্বরলিপির এই ইন্টারকানেক্টেড যে 3টে রুম রয়েছে সেটা কিন্তু নিতে পারেন। আর বন্ধুরা, সিঁড়ি দিয়ে আমি এখন 2nd ফ্লোর এসে পৌঁছেছি। এই হলো 2nd ফ্লোর, একদম ঝাঁ চকচকে। এইদিকে যা রুম আছে সেগুলোতে বর্তমানে মানুষ রয়েছেন আর কি, তবে এখানে কিছু রুম ফাঁকা আছে, সেগুলো আমি একটু আপনাদের দেখাচ্ছি। যেমন 301 নম্বর, এটা কিন্তু একটা এসি রুম, পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি। মোটামুটি 3-6 জন কিন্তু আপনারা অনায়াসে থাকতে পারবেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তাছাড়া এখানে ফ্যান দেখতে পাচ্ছি, এদিকেও একটা ফ্যান রয়েছে। লাগেজপত্র চাইলে এদিকে রাখতে পারবেন, জিনিসপত্র রাখার জন্য ভালো বন্দোবস্ত রয়েছে। মাঝখানে একটা টেবিল রয়েছে, রুমের মধ্যে দুটো চেয়ার দেখতে পাচ্ছি, ডাস্টবিন রয়েছে। আর এই হলো আয়না, টিভি রয়েছে, টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। নিউ দীঘা এসে যারা সস্তার মধ্যে একটা এসি রুম চাইছেন তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন, যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড দেওয়া রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, বেসিন এবং এদিকে শাওয়ার রয়েছে। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি। রুমটা আরেকবার দেখিয়ে দিই আপনাদের। আপনারা যারা সংখ্যায় 6 জন রয়েছেন, যারা মনে করছেন দীঘাতে এসে একসঙ্গে একই রুমে থাকবেন, তারা কিন্তু এই রুমটা নিতে পারেন। এই রুমের ঠিক পাশেই রয়েছে 302 নম্বর রুম, এটাও একটা এসি রুম। আপনারা যারা সংখ্যায় 5 জন আছেন তারা কিন্তু এই রুমটা নিতে পারেন। এই যে বেড আছে এখানে 2 জন, আর এখানে 3 জন, 5 জন। এদিকে এসি দেখতে পাচ্ছি, তাছাড়া এদিকে ফ্যান রয়েছে, এদিকে একটা ফ্যান রয়েছে, এদিকে আরও একটা ফ্যান রয়েছে, দুটো ফ্যান দেওয়া রয়েছে। আর রুমটা কিন্তু যথেষ্ট বড়। দেখুন, আপনারা যদি একদিকে লাগেজপত্র রেখেও দেন তাও রুমের মধ্যে প্রচুর জায়গা কিন্তু থাকবে। টিভি দেখতে পাচ্ছি, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। আর এই হলো আয়না, তাছাড়া রুমের মধ্যে একটা টেবিল, দুটো চেয়ার দেওয়া রয়েছে।
এদিকে ওয়ার্ডরোব করা রয়েছে, মালপত্র চাইলে আপনারা রাখতে পারবেন এখানে। আর রুমের মধ্যে ডাস্টবিন দেওয়া রয়েছে। চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই হলো ওয়াশরুম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই দেখতে পাচ্ছি। ওয়েস্টার্ন কোমোটও আছে, ওয়েস্টার্ন কোমোট দেখতে পাচ্ছি। এদিকে বেসিন রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে। আর এই হলো শাওয়ার, প্রত্যেকটা জিনিসই দেওয়া রয়েছে। তো নিউ দীঘা এসে আপনারা যারা সংখ্যায় 5 জন আছেন, যারা মনে করছেন একটা রুমেই থাকবেন, একটা এসি রুম চাইছেন, তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন। যথেষ্ট বড় রুম রয়েছে।